আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানাবিধ প্রয়োজনে অনেক কিছুই কেনাকাটা করে থাকি, কিন্তু আমাদের কেনাকাটা করার সকল অর্থ কি আমরা যে কোনো কিছু বুঝে এবং সেটা কি আমাদের জন্য আসলে প্রয়োজন এভাবে চিন্তা করে কি আমরা কেনাকাটা করি? এর সৎ এবং সদুত্তর হলো আসলে আমরা করি না। আজকের এই ভিডিওতে আমি কিভাবে আমরা দৈনন্দিন জীবনে নানাবিধ খরচ করি সে সম্পর্কে একটু ওভারঅল বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা আবেগে ভেসে খরচ করি। এখন মুড খারাপ, যাই একটু শপিং করে আসি। স্ট্রেসে আছি, যাই বাইরে থেকে গিয়ে খেয়ে আসি। হঠাৎ করে কিছু হয়ে গেল, যাই একটা সিগারেট খেয়ে আসি, এক কাপ কফি খেয়ে আসি। ক্রেডিট কার্মায় রিপোর্ট বলছে 49% মানুষ খারাপ মুডে অপ্রয়োজনীয় খরচ করে ফেলে। আসলে আমরা অনেক সময় টাকাকে নিজের থেরাপি হিসাবে বানিয়ে ফেলি। দ্বিতীয়ত, আমরা খরচ করি তাৎক্ষণিক আনন্দের জন্য। এক্ষুনি চাই, এক্ষুনি লাগবে, এই মানসিকতা থেকেই চলে আসে ইম্পালসিভ খরচ। চার্লস স্কোয়াবের একটি জরিপ থেকে দেখা গেছে 64% তরুণ ভবিষ্যতের সঞ্চয় বাদ দিয়ে আজকেই খরচ করে ফেলেন। এই খরচে থাকে না কোনো প্ল্যান, থাকে শুধু মুড আর মজা। তৃতীয়ত, অন্যকে দেখে খরচ করি। ফেসবুকে বন্ধু নতুন মোবাইল কিনেছে, আমারটা হঠাৎ করে পুরনো লাগছে, যাই একটা নতুন মোবাইল কিনে। ইনস্টাগ্রামে দেখছি সবাই ঘুরতে যাচ্ছে, আমাকে একটু ঘুরে আসতে হবে, তখনই আমাদের মনের পাখাও গজিয়ে যায়। এলিন সার্ভে বলছে 74% মানুষ অন্যকে দেখে খরচে উৎসাহিত হয়। অন্যের দামি জিনিসপত্র কেনা দেখে সেও সেই জিনিস কেনার পিছনে উৎসাহিত হয়ে পড়ে। তাহলে প্রশ্ন হলো, এই খরচটা কি আমার জন্য আসলেই প্রয়োজন ছিল? এর উত্তর সবসময় নাই হয়। চতুর্থত, অভ্যাসগত খরচ। প্রতিদিন চা, বিড়ি, সিগারেট, পান ইত্যাদি খেতে গিয়ে শত শত টাকা খরচ হয়ে যায়। নিয়মিত বাইরে খাইতে গিয়ে অতিরিক্ত টাকা খরচ হয় এবং অনেক অটো রিনিউ সাবস্ক্রিপশনে অনেক খরচ হয়। ব্যাংক রেটের মতে এই অভ্যাসগুলোতে আমাদের আয় থেকে 30 থেকে 35% পর্যন্ত টাকা হারিয়ে যায়। খেয়াল করলেই দেখা যায় যে টাকার বড় অংশ আসলে ছোট ছোট অভ্যাসেই চলে যায়। পঞ্চমত, আমরা হঠাৎ খরচ করে ফেলি বেশি বেশি। ক্লিক ডিলস বলে 84% মানুষ মাসে অন্তত একবার হঠাৎ করে বেশি খরচ করে ফেলে। কোনো কিছু ব্রাউজিং করতে গিয়ে হঠাৎ করে কোনো শপিং সাইটে গিয়ে দেখি বাই ওয়ান গেট ওয়ান অফার, বাস কিনে ফেলি, কিন্তু ভাবি না এটা আমার আসলে প্রয়োজন কিনা। রাস্তার পাশে নতুন চমৎকার কিছু দেখে হঠাৎ করেই কিনে ফেলি। হঠাৎ করে করা এ সকল খরচগুলো সবসময় আমাদের প্রয়োজন হয় তা কিন্তু নয়। এবং সর্বশেষ, আমরা খরচ করি পরিচয় দেখানোর জন্য। আমি দামি জামা পরি, ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করি, আমি ক্লাসি, আমি আলাদা, এই প্রমাণ দেখাতেই অনেক খরচ করি। ডিলয়েটের মতে 61% তরুণ মনে করেন ব্র্যান্ড বা দামি জিনিস তাদের সামাজিক মান বাড়ায়। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি নিজে নিজের ব্র্যান্ড হতে চাও না, নাকি শুধু অন্যের ব্র্যান্ডের পেছনেই চলবে? বন্ধুরা, খরচ শুধু টাকার হিসাব নয়, এটা আমাদের মনের হিসাব, আমাদের অভ্যাস, চিন্তা আর আবেগের প্রতিচ্ছবি। টাকা তো টাকাই থাকবে, যাবে আর আসবে, কিন্তু তুমি যদি নিজের খরচ করার ধরনটা না বোঝো, তাহলে কোনো টাকাই তোমার জন্য যথেষ্ট হবে না। তাই নিজের কাছে এখনই একটা প্রশ্ন করো, আমি কি টাকা খরচ করছি আমার প্রয়োজনের জন্য, নাকি শুধু আবেগ, অভ্যাস আর অন্যকে দেখানোর জন্য করছি? তাহলে তুমি তোমার খরচ করাটি ঠিক কি ভুল সেটি জেনে যাবে। ধন্যবাদ।